SQLite ডাটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আশা করি SQLite ডাটাবেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন। চলেন আর কথা না বাড়িয়ে আমরা রিয়েল লাইফ কাজের মধ্যে চলে যাই। আমরা একটা উদ্দেশ্য নিয়ে আগাই চলেন, তাহলে আমাদের বুঝতে, ফিল করতে, অনুধাবন করতে অনেক সুবিধা হবে। ধরেন আমরা একটা অ্যাপস তৈরি করব, যে অ্যাপসে ইউজারের কাছ থেকে ইউজারের নাম এবং মোবাইল নাম্বার ইনপুট হিসেবে নিব, এবং আমরা SQLite একটা ডাটাবেস তৈরি করব, যে ডাটাবেসের একটা নাম দিব, ধরেন মাই ডাটাবেস, এবং আমরা একটা টেবিল বানাবো, সেখানে টেবিলের নাম ধরেন মাই টেবিল। তো এই মাই টেবিলের মধ্যে আমরা আসলে এই নাম, মোবাইল নাম্বার, এই তথ্যগুলোকে আসলে স্টোর করব, ধরেন একটা অফলাইন ফোন বুক। তো আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমে একটা এডিট টেক্সট নিব, যেখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিব, নাম এবং মোবাইল নাম্বার, এবং সেই ইনপুটটা কীভাবে ডাটাবেসে স্টোর করতে হয়, আদৌ স্টোর হয় কিনা, কীভাবে সেগুলো স্টোর করতে হয়, ডাটাবেসকে নিয়ে কীভাবে কাজ করতে হয়, তারই একটা ওভারভিউ আমরা দেখব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি, নিউ প্রজেক্টে ক্লিক করি, এমটি ভিউস অ্যাক্টিভিটিতে চলে যাই, একটা নাম দিই, আমাদের নাম দিলাম হচ্ছে ক্লাস 3015। এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। তাহলে আমাদের প্যাকেজ নেমটা আমরা কি দিতে পারি, অথবা চলেন আমরা এটার নাম দিই SQLite ডাটাবেস, বুঝতে সুবিধা হবে। SQLite ডাটাবেস com.bongoacademy.SQLite ডাটাবেস হলো আমাদের প্যাকেজ নেম। এটা একটু মনে রাখেন, কারণ আমাদের পরবর্তীতে এই প্যাকেজ নেমটা দিয়ে কিছু সার্চ করা লাগবে। আমি পরে আস্তে আস্তে দেখাবো। প্রজেক্টটা ডিফল্ট লোকেশনে সেভ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা, এটা ডিফল্ট থাকুক, এবং আমরা বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ আমরা এখানে গ্রুভি ডিএসএল এটা সিলেক্ট করে দেন আমরা ফিনিশ করে দিব। তো আমি এখানে বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি কাজের দিকেই মনোনিবেশ করার চেষ্টা করব। পুরোনো কাসুন দিয়ে আমি বারবার ঘাটতে চাই না। আমরা এখানে কনস্ট্যান্ট লেআউট বাদ দিয়ে চলেন আমাদের অতি পরিচিত লিনিয়ার লেআউট দিয়ে শুরু করি। লিনিয়ার লেআউট এবং এটার ওরিয়েন্টেশন দিয়ে দিব ভার্টিক্যাল, ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল। সো আমাদের উদ্দেশ্য কি এবার বলেন তো? আমাদের উদ্দেশ্য হচ্ছে এডিট টেক্সট নেওয়া, তাই তো ইউজারের ইনপুট নিয়ে আমরা কাজ করব। আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন ফর এক্সাম্পল 16 dp, 16 dp মার্জিন, যাতে দেখতে একটু সুন্দর হয়। এনিওয়ে, সো আমরা এবার চলে যাই আমাদের ডিজাইনে। আমরা এখান থেকে দুটো এডিট টেক্সট নিই। এই যে এখান থেকে আমরা টেক্সটে যদি চলে যাই, এই যে প্লেন টেক্সট, এটা আমরা একটা ধরে নিয়ে বা লিনিয়ার লেআউটের মধ্যে বসালেই হয়ে যাবে। আমরা পরবর্তীতে এটাকে একটু কাজ করব। চলেন আমরা এই এডিট টেক্সট প্রথমটা, কারণ কি এটার মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিব, যেগুলো নিয়ে আমরা SQLite ডাটাবেসে রাখবো, এগুলো উদ্দেশ্য। তাহলে আমরা নাম আর মোবাইল নিয়ে কাজ করব। চলেন এইটার আইডি দিলাম হচ্ছে ইডি নেম, এবং আমরা এইটার ইনপুট টাইপ হিসেবে দিলাম টেক্সট। আর টেক্সট ইকুয়াল টু সামথিং না দিয়ে আমরা এখানে বলতে পারি অ্যান্ড্রয়েড হিন্ট, এভাবে বলতে পারি হিন্ট ইকুয়াল টু ইয়োর নেম। এখানে ইউজার নাম লিখবে, একই সাথে এই এডিট টেক্সটটাকে আমরা আবার কপি পেস্ট করতে পারি, এবং সেখানে আমরা বলতে পারি ইডি মোবাইল, এখানে আমরা মোবাইল নাম্বার দিতে বলবো ইউজারের। সো এখানে ইনপুট টাইপ আমরা দিতে পারি নাম্বার, ওকে নাম্বার, এবং আমরা এখানে বলতে পারি উদাহরণ হিন্টের মধ্যে +88, বা আমরা এভাবে বলতে পারি না 017870 ডট ডট ডট। আমাদের উদ্দেশ্য সময় ক্ষেপণ করা না, আমাদের উদ্দেশ্য দ্রুত এইসব সাধারণ ঘটনাগুলোকে অ্যাভয়েড করে যাওয়া। সো আমরা একটা বাটন নিলাম, আমরা আরও একটা বাটন নিলাম, চলেন দুইটা বাটন একবারে নিয়ে নিই, বাটন আরও একটা বাটন নিই। সো চলেন প্রথম বাটনের নাম দিই বাটন ইনসার্ট, ওকে। এই বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি, এই বাটনে ক্লিক করলে এই যে নাম এবং মোবাইল নাম্বার এটা ডাটাবেসে ঢুকে যাবে। সো বাটন ইনসার্ট যে আইডি দিলাম আমরা, এটার মধ্যে টেক্সট হিসেবে দেই ইনসার্ট ডাটা। আর আমরা আরও একটা বাটন নিলাম, এই বাটনের নাম দেই চলেন বাটন শো, মানে এই বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি টেক্সট হিসেবে দিয়ে দিলাম শো রেজাল্টস। বুঝতেই পারছেন, এই বাটনে ক্লিক করলে আমরা এই ডাটাটা সার্ভারে বা SQLite ডাটাবেসের মধ্যে আমরা ইনসার্ট করে ফেলবো, নাম এবং মোবাইল নাম্বার, এবং শো রেজাল্টে ক্লিক করলে আমরা চাচ্ছি সেই রেজাল্টটা যাতে দেখতে পারি, সেরকম একটা ব্যবস্থা আমরা করব। সো আমরা যেটা করতে পারি, এই বাটনের ডিজাইনটা একটু পাল্টাই দিই, আমরা বলতে পারি না টিন্ট ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড, টিন্ট ইকুয়াল টু আমরা যে কোনো একটা কালার কোড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি কালো ইউজ করলাম ফার্স্টে, এবং তারপরে আমি চাইলে অন্য কোনো একটা কালারও নিতে পারি। সো টেক্সট কালার এবার চলেন আমরা ব্ল্যাক দিয়ে দিই, 1 2 3 4 5 6, সিম্পল। সো মূলত আমরা দুটো এডিট টেক্সট নিয়েছি, দুটো বাটন নিয়েছি। উদ্দেশ্য হচ্ছে এডিট টেক্সটের মধ্যে ইউজার নাম দিবে, মোবাইল নাম্বার দিবে, ইনসার্ট ডাটা ক্লিক করলে ওইটা আসলে SQLite ডাটাবেসের মধ্যে ঢুকে যাবে, এবং শো রেজাল্টস বাটনে ক্লিক করলে আমরা পরবর্তীতে রেজাল্ট দেখার একটা বন্দোবস্ত করব। আপাতত চলেন এদেরকে একটু পরিচয় করিয়ে দিয়ে আসি। সো আমরা যদি এদেরকে পরিচয় করে দিতে যাই, তাহলে আমরা জাস্ট এখানে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করবো, এবং ফাইন ভিউ আইডি দিয়ে প্রত্যেককে পরিচয় করে দিব। অলরাইট, সো হয়ে গেল আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং ভ্যারিয়েবলগুলোকে পরিচয় করাই দেওয়া। আমরা দুইটা এডিট টেক্সট নিয়েছি, এডি নেম ফর নামের জন্য, এডি মোবাইল নাম্বারের জন্য, এদেরকে পরিচয় করাই দিলাম, বাটন দুটাকে পরিচয় করাই দিলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনসার্ট ডাটা বাটনে ক্লিক করলে এই দুটো নাম এবং মোবাইল নাম্বারটা ডাটাবেসে ঢুকে যাক। তো আমরা চলেন বাটন ইনসার্টের জন্য ডট সেট অন ক্লিক লিসেনারটা রেডি করে ফেলি। সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, এই তো হয়ে গেল আমাদের অন ক্লিক লিসেনার তৈরি করা। নাও এখানে আমরা এমন কিছু কোড লিখবো যে ইনসার্ট ডাটা টু MySQL বা SQLite ডাটাবেস। SQLite ডাটাবেসের মধ্যে বাটন ইনসার্টে ক্লিক করলে ডাটাটা ঢুকে যাবে, সেটাই আমাদের উদ্দেশ্য। সো আমরা তো এখনো জানি না SQLite ডাটাবেস কীভাবে তৈরি করতে হয়, তাই তো এই পর্যায়ে এসে জানি না, বাট আমরা সব আস্তে আস্তে জেনে যাব। সো এনিওয়ে, আমরা জাস্ট আগে উদ্দেশ্যটা তৈরি করলাম কেন? কারণ এই সহজ একটা উদ্দেশ্য যদি না তৈরি করি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয়। কোনো একটা জিনিস আন্দাজের উপরে বোঝানো শুরু করলে কোনো উদ্দেশ্য ছাড়া ওর মধ্যে মজা পাওয়া যায় না, খুব একটা ফিল করা যায় না। সো যেহেতু আমাদের উদ্দেশ্যটা ফাইনাল হয়ে গেল যে ইউজার নাম এবং মোবাইল নাম্বার ইনপুট দেবে, ইনসার্ট ডাটাতে ক্লিক করবে, সেটা ডাটাবেসে ঢুকে যাবে। নাও এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে
ডেটাবেজের মধ্যে কিভাবে ঢুকে যাবে, ডেটাবেসটাই বা কোথায়, আমরা কোথায় ডেটাবেস তৈরি করব, কোথায় টেবিল তৈরি করব এবং কোথায় এই নামের জায়গায় ধরেন ইউজার সোবাইট দিল 99 দিল মোবাইল নাম্বারের জায়গায় এই তথ্যগুলো কিভাবে আসলে ঢুকে যেতে পারে মাই ডেটাবেস বা মাই টেবিলের মধ্যে, ওগুলো কিভাবে তৈরি করব সেগুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। এনিওয়ে আমরা একটু বলতে চাই যে এগুলো নিয়ে কথা বলার আগে আপনাদের একটু জানা থাকা দরকার যে আমরা যে জাভা ক্লাসটার হেল্প নিব সেটা হচ্ছে SQLite ওপেন হেল্পার। ওকে, SQLite ওপেন হেল্পার এক ধরনের জাভা ক্লাস যেটার মধ্যে আসলে SQLite ডেটাবেজের যাবতীয় যত কোড যত ফিচার দরকার সেগুলো ইমপ্লিমেন্ট করা আছে বা লেখা আছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নিজস্ব সিস্টেমের একটা লাইব্রেরি একটা অংশ, অ্যান্ড্রয়েড প্লাগইনের একটা অংশ। সো SQLite ওপেন হেল্পারকে ব্যবহার করে আসলে আমরা এখন ডেটাবেস তৈরি করতে পারবো, ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে পারবো, ডেটাবেসের মধ্যে যা খুশি তাই তা তৈরি করতে পারবো এবং আমরা ডেটাবেসের মধ্যে বিভিন্ন ডেটা রেখে দিতে পারবো, সেই সব ডেটা রিট্রাইভ করতে পারবো, দেখতে পারবো। বুঝে গেছে? অলরাইট, সো SQLite ওপেন হেল্পার এই জিনিসটা জাস্ট মনে রাখেন বিকজ আমাদের এটা লাগবে। এর আগে লেকচারগুলোতে আমরা কিন্তু এমপ্লয়ি ক্লাসের উদাহরণ দিয়েছিলাম, যেখানে এমপ্লয়ি নামে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট বা জাভা ক্লাস তৈরি করেছিলাম, সুপার ক্লাস তৈরি করেছিলাম এবং এমপ্লয়ি ক্লাসকে এক্সটেন্ড করে আমরা ফুল টাইম এমপ্লয়ি, পার্ট টাইম এমপ্লয়ি এগুলো ব্যবহার করেছিলাম, তাই তো? এখন আমরা ডেটাবেসের জন্য নতুন একটা জাভা ক্লাস ওপেন করব এবং সেই জাভা ক্লাসের এক্সটেনশন থাকবে SQLite ওপেন হেল্পার। কেন এক্সটেনশন SQLite ওপেন হেল্পার দিব? কারণ আমরা যে জাভা ক্লাসটা ওপেন করব আমাদের ওই জাভা ক্লাসের উদ্দেশ্য থাকবে ডেটাবেসের সাথে কমিউনিকেট করা এবং সেখানে ডেটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, টেবিলের মধ্যে মালপাতি অথবা আমাদের যেই ভ্যালুগুলো সেগুলো রেখে দেওয়া নির্দিষ্ট কলামের মধ্যে, তাই তো? তাই আমরা SQLite ওপেন হেল্পারের হেল্প নিব, নতুন একটা জাভা ক্লাস ওপেন করব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন SQLite ওপেন হেল্পার কীভাবে আমরা ব্যবহার করি, কীভাবে নতুন একটা জাভা ক্লাস তৈরি করি, কীভাবে ঘটনাগুলো ঘটে তার ভিতরে ঢুকে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব। তাহলে পরবর্তী লেকচারে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখাচ্ছে পরবর্তী লেকচারে।